বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, আমাদের মধ্যে অনেকেরই কিন্তু বিভিন্ন রোগ সুখ হয়, বাট আমরা বিপদে পড়ি কোন সময়, যে কোনো রোগ সম্পর্কে যখন সঠিক ধারণা আমাদের মধ্যে থাকে না, তখনই আমাদের বিপদে পড়তে হয়। বন্ধুরা, সমস্ত রোগ সুখের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা রোগ যা প্রতিটা পরিবারের মধ্যে বর্তমানে কারো না কারো হচ্ছে, সেটা হলো ক্যান্সার। আর এই যে ক্যান্সার রোগ হচ্ছে, সেটা একবার যদি কারো হয়ে যায় তাহলে কিন্তু প্রাণে বাঁচাটা একেবারে খুব সমস্যা হয়ে পড়ে বা খুবই সমস্যায় আমাদেরকে পড়তে হয়। তো দেখুন, আমি এইগুলো সম্পর্কে, স্বাস্থ্য সচেতন সম্পর্কে আপনাদের সাথে বিভিন্ন ভিডিও শেয়ার করি। আশা করি আপনারা আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং অসময়ে আপনাদের সাথে যে সমস্যাগুলো হতো তা থেকে অবশ্যই আপনি কিন্তু প্রাণে বেঁচে যেতে পারবেন। দেখুন, ক্যান্সার এমন একটা রোগ, ভয়াবহ রোগ, তবে তার যে মূল বিষয়টা হলো আর্লি ডায়াগনোসিস। এই রোগটাকে আপনি যদি শুরুর দিকে আপনি ধরে নিতে পারেন, তাহলেই কিন্তু একমাত্র আপনি প্রাণে বেঁচে যেতে পারবেন। আমাদের মধ্যে বর্তমানের যে আমাদের লাইফস্টাইল বা চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি এমনভাবে আমরা কিন্তু করি, যার ফলে এই ক্যান্সার হয়ে যাওয়ার ঝুঁকিটা মানুষের মধ্যে খুব বেশি কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর তাই একটা প্রধান কারণ যে আগে মানুষের মধ্যে কম হতো, বর্তমানে ক্যান্সারের সংখ্যাটা অনেক অনেক গুণ কিন্তু বন্ধুরা বৃদ্ধি পেয়ে গেছে। এটা যে কোনো জায়গায় শরীরের হতে পারে, মুখে, গলাতে, প্যানক্রিয়াসে, লিভারে, যে কোনো জায়গাতে এই সমস্যাটা কিন্তু হয়ে যেতে পারে। দেখুন, অনেকেরই দেখা যায় যে প্রথম অবস্থায় একটা টিউমার আকারে এটা প্রকাশ পায় এবং অনেকেরই এই টিউমার থেকে পরবর্তী সময় কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায়। তবে এটাও বলা যায় যে সকল প্রকারের টিউমারই যে ক্যান্সারে রূপান্তরিত হবে এমন নয়। বিনাইন এবং ম্যালিগনেন্ট দু ধরনের হয়ে থাকে। যদি বিনাইন হয়ে থাকে আপনার টিউমারটা, তাহলে সেটাকে সার্জারির মাধ্যমে বের করে দিলে সেটা ঠিক হয়ে যায়। ম্যালিগনেন্টে সেটা পৌঁছে গেলে কিন্তু সেখানে বিপদ হয়ে যায়। তো মূল বিষয়টা হলো যে আমরা কিভাবে বুঝবো যে ক্যান্সার হওয়ার যে প্রধান কারণগুলো রয়েছে, এই কারণগুলো কি কি, এগুলো যদি আমরা বুঝে নিতে পারি যে এই কারণ ক্যান্সার হওয়ার প্রবণতাটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়, তাহলে এই কারণগুলো থেকে আমরা যদি দূরে থাকি, আমাদের পরিবারকে, আমাদের নিজেকে আমরা যদি বাঁচাতে পারি, তাহলেই এই মরণ ব্যাধিটা বন্ধুরা আমাদের মধ্যে হবে না। তাই আজকের এই ভিডিওতে আমি এই ক্যান্সারের 5 থেকে 7টি কারণ সম্পর্কে বলবো, এগুলো মূলত দায়ী থাকে এই ক্যান্সারের মতো ভয়ানক রোগ হওয়ার জন্য। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ অবধি দেখলে আমি আশা রাখবো আপনারা অনেক অনেক উপকার পাবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। প্রথমেই বন্ধুরা আমি বলি, দেখুন, ক্যান্সার হওয়ার যে শুধু একটি কারণ থাকে তা নয়, তা বিভিন্ন কারণের সমষ্টি সেটা কিন্তু হতে পারে। আপনার এনভায়রনমেন্ট, আপনার লাইফস্টাইল, আপনি খাবার দাবার কিভাবে খান, আপনি কোথায় থাকেন, কি খাবার দাবার খান, আপনার অন্য কোনো বড় রোগ আসে কিনা, বিভিন্ন কারণ হতে পারে। তবে মূল যে কারণগুলো হয়, আমি কয়েকটা কারণে বিশেষ বিশেষ কারণ সম্পর্কে আলোচনা করছি। প্রথমে হলো, দেখুন, মুখের আশেপাশে, দাঁতের, গলার বা আমাদের খাদ্যনালী রয়েছে, এই সমস্ত অংশে বা আমাদের পাকস্থলী রয়েছে, একটু খাদ্যনালীর দিকে, তো মুখের উপরের অংশে আমাদের যে ক্যান্সারটা হয়, তার একটা প্রধান কারণ হলো টোবাকো। আমরা তামাক, বিড়ি, সিগারেট, খৈনি, অনেকে গুটখা, অনেকে খুব বেশি সেবন করে থাকেন। এটা আপনি অনেক দিন থেকে যদি সেবন করেন, তাহলে এই ধরনের ক্যান্সার হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। এটা আপনার ছেড়ে দেওয়াটা খুব বেশি প্রয়োজন। দেখুন, এই সব জিনিস কিন্তু আমাদের ভালো তো কিছু করেই না, বরঞ্চ আমাদের ক্ষতি করে। তাই তা আপনাকে ছাড়া প্রয়োজন। আপনার দাঁতের মাড়িতে এবং দাঁত নষ্ট হয়ে গেছে, সেটা যদি আপনি সঠিক সময়ে চিকিৎসা না করেন, তাহলে তা থেকেও আপনার কিন্তু ক্যান্সারের মতো সমস্যা হয়ে যেতে পারে। মুখের ভেতরে কোনো ক্ষত অনেক দিন, 1 থেকে 1.5 মাস, 2 মাস হয়ে গেছে, আপনি এটাকে ট্রিটমেন্ট করাচ্ছেন না ভালোভাবে, তা থেকেও কিন্তু বন্ধুরা আপনার মুখের ভেতরে এমন সমস্যা দেখা যেতে পারে। তাই অবশ্যই এই যে নেশা জাতীয় যে পদার্থগুলো বললাম, এগুলো থেকে আপনি দূরে থাকবেন। মুখের ভেতরে কোনো ধরনের ক্ষত যদি আপনার 1 মাসের বেশি বা 1.5 মাস, 2 মাস হয়ে গেছে, কমছে না, তার সঠিক চিকিৎসা করাটা খুব বেশি প্রয়োজন। দ্বিতীয় বলবো ওবেসিটি। অনেকেই খুব বেশি মোটাসোটা থাকেন, একেবারে ওভার ওয়েটে থাকেন, তাদের কিন্তু এই ক্যান্সার হওয়ার প্রবণতার ঝুঁকিটা কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। ব্রেস্ট, কোলন, রেকটাম, অ্যানাস, ডাইজেস্টিভ সিস্টেম ইত্যাদির মধ্যে বা প্রোস্টেট ইত্যাদির মধ্যে কিন্তু ক্যান্সার প্রবণতা বৃদ্ধি পেয়ে যায়। তাই আপনার যদি ওভার ওয়েটে আপনি থাকেন, অবশ্যই আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা এবং সেটাকে কমানো কিন্তু খুব বেশি প্রয়োজন। শুধু যে তা হয় তা নয়, আরও অন্যান্য বড় বড় লাইফস্টাইল রিলেটেড যে রোগগুলো রয়েছে, ডায়াবেটিক রয়েছে, থাইরয়েড রয়েছে, হাইপারটেনশন রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, কিডনির সমস্যা, এগুলো বিভিন্ন সমস্যা এই ওবেসিটি থেকে আপনার হওয়ার সম্ভাবনাটা সব থেকে কিন্তু বেশি থাকে। তারপর বলবো ইনফেকশন, লিভার বা অন্যান্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হেপাটাইটিস বি, সি ভাইরাসের সংক্রমণের ফলে কিন্তু দেখা যেতে পারে আপনার লিভারের সমস্যা, তা থেকে ক্যান্সার রূপান্তরিত কিন্তু হতে পারে। এইচপিভি, মহিলাদের মধ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে একটা ভাইরাস রয়েছে, তা যে আমাদের সার্ভিক্স রয়েছে মহিলাদের, অর্থাৎ
সেই সার্ভিক্সের অংশে কিন্তু ক্যান্সারের সৃষ্টি করতেই পারে। তাই এই সংক্রমণ যদি কারো বারবার হয়ে থাকে অবশ্যই তাকে ট্রিটমেন্ট করাটা খুব বেশি প্রয়োজন। মহিলাদের একটা পরীক্ষা আসে, প্যাপ স্মেয়ার করে একটা পরীক্ষা আসে। এই পরীক্ষাটা সেই জায়গা থেকে সার্ভিক্সের কাছে থেকে সেখান থেকে একটা স্যাম্পল কালেকশন করে পরীক্ষা করা হয়। যাদের প্রবণতাটা বা ফ্যামিলি হিস্ট্রি যাদের রয়েছে এই মহিলাদের মধ্যে কিন্তু এটা অন্তত 1 থেকে 2 বছর অন্তর অন্তর আপনাকে প্যাপ স্মেয়ার মতো পরীক্ষা, আপনার বয়স 40 ঊর্ধ্ব যখন থাকবেন তখন সেটা করানো প্রয়োজন, তাতে আপনার সার্ভিক্সের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা বোঝা যায়। এবং এই যে এইচপিভির ফলে যে সার্ভিক্সের যে ক্যান্সারটা হয়ে থাকে সেটাতেই কিন্তু আপনি বাঁচতে পারবেন। তারপর বলবো রেডিয়েশন। এমন কোনো জায়গা যেখানে রেডিয়েশন খুব বেশি, সেখানে আপনি যদি কাজ করেন অনেকদিন থেকে, তাহলে আপনার এই ক্যান্সারের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। মেডিকেল টিমের মধ্যে অনেকে আছেন যারা এক্সরে সোনোগ্রাফি রুমে খুব বেশি কাজ করেন এবং তারা বেশিরভাগ এক্সপোজ হন এই রেডিয়েশন দ্বারা, তাদের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রেডিয়েশন যাতে আপনার না হয় এদিকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আপনার শরীরের মধ্যে যদি কোনো গাঁট, কোনো চাকা, মহিলাদের কারো ব্রেস্টে, পুরুষদের কারো পায়ে বা শরীরের যে কোনো জায়গায় যদি কোনো চাকা বা টিউমারের মতো আপনার অনুভব হয় অবশ্যই তার প্রপার ট্রিটমেন্ট করা খুব বেশি প্রয়োজন। দেরি করবেন না, কারণ তা থেকে পরবর্তী সময়ে কিন্তু আপনার যদি ম্যালিগনেন্ট হয় তাহলে কিন্তু সেটা আপনার বিপদ বন্ধুরা ডেকে আনতে পারে। জেনেটিক একটা কারণ থাকে, আপনার মা, বাবা বা পরিবারের রক্ত সম্পর্কের কারো একবার ক্যান্সার হয়ে গেছে বা সবার মধ্যে হচ্ছে, আপনার জেনেটিক যদি কোনো কারণ থাকে সেটা একটা কারণ হয়ে যেতে পারে। সো এমন থাকলে আপনাকে নিজেকে স্ক্রিনিং করা, নিজেকে একটু কিছু সমস্যা হলে আপনাকে ট্রিটমেন্ট করানো সঠিক সময়ে বা স্ক্রিনিং করানোটা খুব বেশি প্রয়োজন। অর্থাৎ আপনার মা বাবা কারোর মধ্যে হয়ে থাকলে আপনার মধ্যে হওয়ার সম্ভাবনাটা কিন্তু বন্ধুরা অবশ্যই কিছুটা বেশি থাকে। দেখুন ক্যান্সারের ক্ষেত্রে যে শুরুর দিকে যদি আপনি তাকে ডায়াগনোসিস করতে পারেন, শুধু এটা নয় যে কোনো রোগ শুরুর দিকে আপনি যদি ধরে তার ট্রিটমেন্ট করে নিতে পারেন তাহলে খুব সহজে আপনি কিন্তু তা থেকে বন্ধুরা বাঁচতে পারবেন। এই যে আমি কারণগুলো বললাম, এই কারণগুলো থেকে আপনার নিজেকে বাঁচানোর খুব বেশি চেষ্টা করবেন আশা রাখবো। আর আমার চ্যানেলে আরো অন্যান্য বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ভিডিও রয়েছে, এগুলো আপনারা দেখেন যদি তাহলে অনেক অনেক আপনি উপকার পাবেন। আশা রাখবো অবশ্যই এই ভিডিওটা আপনাদের কিছু না কিছু উপকারে আসবে। তাহলে যদি ভালো লাগে আমাদের ভিডিও অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল সেশন করে দিলে এমন আগামী দিনে বিভিন্ন তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য আমার তরফ থেকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।